সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর ইউনিট 15 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে ইউনিট 15 হ্যাপি বার্থডে, এটা নিয়ে এখন আলোচনা করব, যে লেসন 1। চলো তাহলে শুরু করা যাক। এতে বলা হচ্ছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। আমি এখন ইংলিশ রিডিং পড়ব, তোমরা আমার উচ্চারণ খেয়াল করবে, আমি বাংলা অর্থ সহ সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো কি বলা হচ্ছে, এ পারসনস বার্থডে ইজ আ স্পেশাল ডে। এ পারসনস বার্থডে মানে কোনো ব্যক্তির জন্মদিন হচ্ছে এ স্পেশাল ডে, একটি বিশেষ দিন। কোনো ব্যক্তির জন্মদিন একটি বিশেষ দিন। দিস ইজ দ্য ডেট, এটা হচ্ছে সেই দিন। হোয়েন, যখন, দ্য পারসন ওয়াজ বর্ন, যখন ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিল। বর্ন অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা। দেখো দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন ওয়াজ বর্ন, এটা হচ্ছে সেই দিন যখন ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিল। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে সারা বিশ্বের লোকজন বা পৃথিবীব্যাপী লোকেরা, সেলিব্রেট অর্থ উদযাপন করে, বার্থডেস মানে জন্মদিন উদযাপন করে, ইন ডিফারেন্ট ওয়েজ মানে বিভিন্নভাবে। কি বলা হচ্ছে দেখো, পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেস ইন ডিফারেন্ট ওয়েজ মানে পৃথিবীব্যাপী লোকেরা বিভিন্নভাবে জন্মদিন পালন করে বা উদযাপন করে। ইন ম্যানি কান্ট্রিজ অনেক দেশে, পিপল লোকেরা সেলিব্রেট উইথ আ কেক। কেক অর্থ হচ্ছে কেক, আমরা কেকই বলি, তোমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছ এই যেটা হচ্ছে কেক। মানে বিভিন্ন মানে অনেক দেশের লোকেরা, যে ম্যানি মানে অনেক, কান্ট্রিজ মানে হচ্ছে দেশের, অনেকগুলা দেশ আর কি। ইন ম্যানি কান্ট্রিজ অনেক দেশে, হ্যাঁ অনেকগুলা দেশে, পিপল সেলিব্রেট উইথ এ কেক, একটি কেক নিয়ে জন্মদিন উৎসব পালন করে। দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক, এই কেকের উপরে থাকে ক্যান্ডেলস। ক্যান্ডেলস অর্থ হচ্ছে মোমবাতি, ক্যান্ডেল অর্থ মোমবাতি, আর এখানে প্লুরাল হয়েছে তাই এখানে ক্যান্ডেলস। ক্যান্ডেলস মানে হচ্ছে অনেকগুলা মোমবাতি, মানে একের অধিক মোমবাতি, ঠিক আছে। দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক মানে কেকের উপরে মোমবাতি থাকে। দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ দ্য পারসনস লাইফ। কি বলা হচ্ছে, দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ দ্য পারসনস লাইফ মানে হচ্ছে ব্যক্তির এক বছরের জন্য একটি মোমবাতি। মানে কারো বয়স যদি 1 বছর হয়, হ্যাঁ কোনো শিশুর বয়স যখন 1 বছর হবে তাহলে কেকের উপরে একটা মোমবাতি থাকবে। 2 বছর হলে 2টা মোমবাতি, 3 বছর হলে 3টা মোমবাতি, 5 বছর হলে 5টা মোমবাতি, মানে প্রতিটা বছরের জন্য, হ্যাঁ বছরের সংখ্যা যত ততটি মোমবাতি কেকের উপরে থাকে, এটাই বলেছে। দেখো দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার মানে প্রত্যেক বছরের জন্য একটি করে মোমবাতি থাকে, হ্যাঁ অফ দ্য পারসনস লাইফ মানে হচ্ছে ব্যক্তিটির জীবনের প্রত্যেক বছরের জন্য একটা করে মোমবাতি কেকের উপর থাকে, এটা বলেছে। পিপল সিং আ সং ফর দ্য পারসন, হ্যাঁ মানে লোকেরা, সিং এ সং গান গায়, ফর দ্য পারসন লোকেরা, হ্যাঁ ব্যক্তিটির জন্য গান গায়, মানে যার জন্মদিন তার জন্য গান গায় বলেছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য সং গানের শেষে, দ্য পারসন ব্লোস আউট দ্য ক্যান্ডেলস। ব্লোস আউট মানে হচ্ছে নেভানো, দ্য ক্যান্ডেলস অর্থ মোমবাতিগুলো নিভিয়ে দেয়, অর্থাৎ মোমবাতিগুলো তো জ্বালানো অবস্থায় থাকে, সেই জ্বালানো মোমবাতিগুলো যার জন্মদিন সেই ব্যক্তিটি নিজেই নিভিয়ে দেয়, মানে যার জন্মদিন সে নিজেই কিন্তু মোমবাতিগুলো নিভিয়ে দিবে। কখন? গানের শেষে। কি বলেছে? অ্যাট দ্য এন্ড অফ দ্য সং, এন্ড অর্থ শেষ, অ্যাট দ্য এন্ড অফ দ্য সং গানের শেষে, দ্য পারসন ব্যক্তিটি ব্লোস আউট দ্য ক্যান্ডেলস মোমবাতিগুলো নিভিয়ে দেয়। তারপর কি বলা হচ্ছে দেখো, আমি এটা উপরে তুলি, হ্যাঁ তারপর বলা হচ্ছে ইন সাম কান্ট্রিজ কিছু দেশে বা কিছু দেশে, দেয়ার ইজ অফেন এ পার্টি ফর এ চাইল্ডস বার্থডে। কিছু দেশে, হ্যাঁ প্রায় সময় কি রাখা হয়, পার্টি রাখা হয়। পার্টি মানে হচ্ছে উৎসব, ঠিক আছে, পার্টি অর্থ উৎসব বলে আমরা, হ্যাঁ এ পার্টি ফর এ চাইল্ডস বার্থডে অর্থাৎ শিশুর জন্মদিনের জন্য কিছু দেশে কি করা হয়, পার্টির আয়োজন করা হয়, ঠিক আছে, প্রায় পার্টির আয়োজন করা হয় বা উৎসবের আয়োজন করা হয়। দ্য চাইল্ডস ফ্রেন্ডস মানে শিশুর বন্ধুরা, কাম টু দ্য হোম বাসায় আসে বা বাড়িতে আসে, বাসায় আসে মানে শিশুর বন্ধুরা বাসায় আসে। তারপর কি বলা হচ্ছে, দেয়ার ইজ স্পেশাল ফুড লাইক সুইটস, সেখানে কি থাকে, বিশেষ খাবার থাকে লাইক সুইটস মানে হচ্ছে মিষ্টির মতো,
সেখানে মিষ্টির মতো বিশেষ বিশেষ খাবার থাকে। দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং, মানে শিশুরা, চিলড্রেন হচ্ছে এটা হচ্ছে প্লুরাল, মানে হচ্ছে অনেকগুলা শিশু। চাইল্ড অর্থ শিশু, আর চিলড্রেন মানে হচ্ছে শিশুরা, মানে শিশুরা সবাই একসাথে, প্লে গেমস মানে হচ্ছে খেলাধুলা করে অ্যান্ড সিং এবং গান গায়। শিশুরা সবাই মিলে খেলাধুলা করে এবং গান গায়। দ্য ফ্রেন্ডস অফেন ব্রিং আ বার্থডে গিফট ফর দ্য চাইল্ড, মানে বন্ধুরা প্রায় ব্রিং এ বার্থডে গিফট মানে হচ্ছে জন্মদিনের উপহার নিয়ে আসে, ফর দ্য চাইল্ড মানে বন্ধুরা শিশুটির জন্য জন্মদিনের উপহার নিয়ে আসে। আর অফেন মানে হচ্ছে প্রায়, মানে প্রায় উপহার নিয়ে আসে। তারপর কি বলা হচ্ছে দেখো, দ্য গিফটস আর র্যাপড ইন কালারফুল পেপার, মানে হচ্ছে এই উপহারগুলো কালারফুল কাগজ দিয়ে, মানে রঙিন কাগজ দিয়ে মোড়ানো থাকে। এই যে র্যাপড মানে হচ্ছে মোড়ানো, ঠিক আছে, র্যাপড মানে হচ্ছে মোড়ানো, ইন কালারফুল পেপার মানে হচ্ছে রঙিন কাগজ, যেটা তোমরা পাশে দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে এক একটা গিফট, এগুলো হচ্ছে এক একটা উপহার। এই উপহারগুলো কিন্তু রঙিন কাগজ দিয়ে, রঙিন পেপার দিয়ে মোড়ানো আছে, আমরা দেখতেই পাচ্ছি। তাহলে কি বলা হচ্ছে, দ্য গিফটস মানে উপহারগুলো আর র্যাপড মোড়ানো থাকে ইন কালারফুল পেপার রঙিন কাগজ দিয়ে। তারপর কি বলা হচ্ছে দেখো, দ্য গিফট মে বি এ টয়, এ বুক অর সাম ক্লথস। কি বলা হচ্ছে, উপহারগুলো যে দ্য গিফট উপহার, মে বি এ টয় মানে একটি খেলনা হতে পারে, টয় অর্থ খেলনা, একটি খেলনা হতে পারে, এ বুক একটি বই হতে পারে, অর সাম ক্লথস অথবা কিছু কাপড়ও হতে পারে। মানে ওই যে উপহার হিসেবে কি কি আনে, উপহার হিসেবে কাপড় আনে, বই আনে অথবা খেলনা আনে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এই যে বিশেষ করে এইসব বিষয়গুলোই উপহার হিসেবে আনা হয়, এটা বলেছে। ইন সাম কান্ট্রিজ, কিছু দেশে, দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস, কিছু দেশে বন্ধুরা গিফট আনে না, মানে উপহার আনে না, ঠিক আছে। আবার কিছু দেশে বন্ধুরা উপহার আনে না বলেছে। কি ওইসব দেশে কি করা হয় দেখো, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। কি বলা হচ্ছে, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং মানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইজ টু এনজয় দ্য ডে মানে ওই দিনটি উদযাপন করা, হ্যাঁ, অ্যান্ড স্পেন্ড মানে হচ্ছে অতিবাহিত করা, টাইম মানে সময়, অ্যান্ড স্পেন্ড টাইম এবং সময় অতিবাহিত করা, উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মানে বন্ধু এবং পরিবারের সাথে। মানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই দিনটি বন্ধু এবং পরিবারের সাথে অতিবাহিত করা বা কাটানো, বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটানো, ওই দিনটি কাটানো এবং সময় কাটানো, ঠিক আছে। মানে গিফট আনার চাইতেও ওই দিনটি উদযাপন করাটাই বেশি গুরুত্বপূর্ণ, এটা বলেছে। এই কারণে অনেক দেশে আবার গিফট আনা হয় না, এটা বলেছে। তার মানে কিছু দেশে গিফট আনা হয়, কিছু দেশে কেক কেটে, কেকের উপর মোমবাতি জ্বালিয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়। আবার কিছু দেশে যে গিফট আনা হয়, গিফট স্বরূপ এখানে কী কী আনে বলেছে, বুক আনে বলেছে, টয় আনে বলেছে এবং ক্লথস বলেছে, হ্যাঁ, টয় অর্থ হচ্ছে খেলনা, হ্যাঁ। তাহলে এই হচ্ছে বিষয়। আর আমাদের দেশে হচ্ছে মিক্সড কালচার, আমাদের দেশে কিন্তু এক সময় কিন্তু এই বার্থডে কিন্তু জন্মদিন অত বেশি পালন করা হতো না। এখন কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু গ্লোবালাইজেশন মানে বিশ্বায়নের সাথে সাথে কিন্তু বাহিরের দেশের গুলা কিন্তু মানে সারা বিশ্বের সবগুলা কিন্তু সব সংস্কৃতি কিন্তু একই রকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই আমাদের দেশেও কিন্তু এখন জন্মদিন পালন চলে এসেছে এবং আমাদের দেশে কিন্তু মিক্সড কালচার, এখানে কিন্তু সবগুলো আমাদের দেশে অনেকে পালন করে অনেকে করে না, ঠিক আছে, সবগুলো একেবারে মিক্সড, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বার্থডের বিষয়। এবার আমরা পরবর্তী বিষয় পৃষ্ঠায় যাব। তবে তোমরা প্রত্যেকে এই যে এই 58 পৃষ্ঠার যে 58 এই পৃষ্ঠার প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স বুঝে বুঝে আগে ভালোভাবে রিডিং পড়ে নেবে। রিডিং পড়ে যতক্ষণ পর্যন্ত ঠোঁটে মুখে না আসে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে রিডিং পড়বে। তারপর প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা মিনিং সহ ভালোভাবে শিখে নেবে। আর প্রত্যেকটা ওয়ার্ডের 3টা বিষয়, হ্যাঁ, কি কি, একটা হচ্ছে মিনিং, তারপর হচ্ছে প্রনাউন্সিয়েশন এবং হচ্ছে স্পেলিং। 3টা বিষয়, বানান, উচ্চারণ এবং অর্থ, বাংলা অর্থ, এই 3টা বিষয় তোমরা ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আবার আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে যে লেসন 2তে ট্রু ফলস দেওয়া আছে। কি বলা হচ্ছে দেখো, রিড দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলো পড়ো, রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস মানে সঠিক হলে টি লিখো এবং এফ হলে মানে ফলস হলে, মিথ্যা হলে, ভুল হলে এফ লিখতে বলেছে।
তাহলে 1 নাম্বার কি বলেছে দেখো, এ বার্থডে ইজ দ্য ডেট হোয়েন এ পারসন ওয়াজ বর্ন, মানে জন্মদিন হচ্ছে সেই দিন যেদিন লোকটি বা ব্যক্তিটি জন্মগ্রহণ করেছে। তাহলে এটা তো সত্য, সঠিক, তাহলে এটা ট্রু, তাই আমরা এখানে কি দিব, টি লিখব। তাহলে এই যে 1 নাম্বারটা হবে যে কি, টি। তারপর দেখো, পিপল মানে লোকেরা সেলিব্রেট বার্থডেজ জন্মদিন উদযাপন করে ইন দ্য সেম ওয়ে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে সারা বিশ্বের লোকেরা জন্মদিনটা একইভাবে উদযাপন করে। এটা কিন্তু মিথ্যা, আমরা কিন্তু এক এক দেশে এক এক রকম দেখেছি। হ্যাঁ, কোনো দেশে কেক কেটে, কেকের ওপর মোমবাতি জ্বালিয়ে কেক কেটে জন্মদিন পালন করে, অনেক দেশে আবার বন্ধুরা গিফট আনে গান গেয়ে এইভাবে জন্মদিন পালন করে, আবার অনেক দেশে গিফট আনা হয় না, শুধুমাত্র দিনটি পরিবার এবং বন্ধুদের সাথে হ্যাঁ সুন্দর সময় অতিবাহিত করে দিনটি উদযাপন করে। এইভাবেই কিন্তু এক এক দেশে এক এক রকম রীতি, ঠিক আছে। তাহলে এটা 2 নাম্বারটা কিন্তু ফলস, তাহলে আমরা এটা কি বলবো, এফ লিখবো এখানে। তারপর দেখো, অন এ বার্থডে কেক মানে জন্মদিনের কেকের উপর দেয়ার ইজ 1 ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ এ চাইল্ডস এজ, মানে হচ্ছে প্রত্যেক বছরের জন্য, মানে শিশুর বয়সের প্রত্যেক বছরের জন্য একটা করে মোমবাতি জ্বালানো থাকে কেকের উপরে। এটা কিন্তু সত্য, তাই আমরা এখানে কি লিখবো, টি লিখবো। তারপরে দেখো 4 নাম্বার, দ্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ব্লো আউট দ্য ক্যান্ডেলস অন এ বার্থডে কেক, মানে বার্থডে কেক জন্মদিনের কেকের উপর যে মোমবাতি জ্বালানো থাকে সেগুলো ফ্রেন্ডস বন্ধুরা এবং পরিবার, যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এরাই কিন্তু নিভায়। এটা কিন্তু ফলস, কারণ আমরা এই যে উপরে প্যাসেজে পড়েছি, যার বার্থডে সে নিজেই কিন্তু মোমবাতিগুলো নিভায়। এটা 4 নাম্বারটা কি বলবো এখানে, ফলস বলবো, এফ লিখবো। তারপর 5 নাম্বার দেখো কি বলা হচ্ছে, চিলড্রেন ইন সাম কান্ট্রিজ হ্যাভ এ পার্টি ফর দেয়ার বার্থডে, ঠিক আছে। তাহলে কিছু কিছু দেশে কিন্তু জন্মদিনের জন্য হ্যাভ এ পার্টি ফর দেয়ার বার্থডে, হ্যাঁ এটা কিন্তু ট্রু, মানে জন্মদিনের জন্য পার্টি রাখা হয়, উৎসব করা হয়, উৎসব রাখা হয়, তাহলে এটা কিন্তু ট্রু। তাহলে এখানে আমরা কি দেব, টি লিখবো। তারপর দেখো 6 নাম্বার কি বলা হচ্ছে, গিফটস আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর সেলিব্রেটিং এ বার্থডে, এটা কিন্তু ফলস, কারণ আমরা প্যাসেজে পড়েছি গিফটস ইম্পর্ট্যান্ট নয়, মানে উপহার আনা ইম্পর্ট্যান্ট নয়, দিনটি খুব ভালোভাবে পরিবার এবং বন্ধুদের সাথে উদযাপন করাই কিন্তু, সময় কাটানোই কিন্তু ইম্পর্ট্যান্ট বিষয়। তাহলে যে 6 নাম্বারটা আমরা এখানে ফলস বলবো, এফ লিখবো, ঠিক আছে। এই যে 6 নাম্বার লাইনটা কিন্তু যে 58 পৃষ্ঠার এর আগের পৃষ্ঠার একেবারে নিচের দিকে কিন্তু আছে। হ্যাঁ, মানে গিফট আনাটা ইম্পর্টেন্ট না, দিনটি বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটানোটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে কোনটা ট্রু কোনটা ফলস। এবার আমরা সি নাম্বারে যাবো, এটা আরেকটু উপরে তুলি। হ্যাঁ, সি নাম্বারে কি বলা হচ্ছে দেখো, লিসেন অ্যান্ড সিং, মানে হচ্ছে শোনো এবং হ্যাঁ সিং এবং গান করো এবং গাও, গেয়ে শোনাও, ঠিক আছে। কি বলতে বলেছে, শুনতে বলেছে এবং গাইতে বলেছে। তাহলে এটা একটা হ্যাপি বার্থডে সং, তাহলে কি বলা হচ্ছে দেখো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নাফিস, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কিন্তু গানের ছলে বলে, কিভাবে, যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নাফিস, হ্যাপি বার্থডে টু ইউ, এইভাবেই কিন্তু গাওয়া হয়। তোমরা কিন্তু অনেক ভালোভাবে গাইতে পারবে, তোমরা একসাথে এটা গাবে এবং যার জন্মদিন তার নাম, এখানে কিন্তু নাফিসের জায়গায় যার জন্মদিন হবে তারটাই কিন্তু এখানে গাওয়া হবে। আশা করি তোমরা গানটা সবাই পারো। হ্যাঁ, আচ্ছা, এটা তোমরা কি একসাথে এই যেটা সিং, এই যে লিসেন অ্যান্ড সিং, কেউ গাইবে এবং কেউ শুনবে এইভাবে। আচ্ছা, এবার ডিতে কি বলা হচ্ছে দেখো, ডিতে বলা হচ্ছে সিং দ্য হ্যাপি বার্থডে সং ইউজিং দ্য নেমস বিলো, মানে হচ্ছে নিচে কতগুলো নাম দেওয়া আছে, এই নামগুলো ব্যবহার করে এই যে সি নাম্বারে যে একটা হ্যাপি বার্থডে সং আছে এটা তোমাদেরকে গাইতে বলেছে, প্রত্যেককে গাইতে বলেছে। হ্যাঁ, তারপর কি দেখো, দেন তারপর কাউন্ট দ্য ক্যান্ডেলস অন দ্য কেক অ্যান্ড সে হাউ ওল্ড ইচ পারসন ইজ। হ্যাঁ, দেন কাউন্ট দ্য ক্যান্ডেলস মানে হচ্ছে মোমবাতিগুলো গুনতে বলেছে, গণনা করতে বলছে, অন দ্য কেক মানে কেকের উপর যে মোমবাতি আছে সেগুলো গুনতে বলেছে, অ্যান্ড সে এবং বলো, হাউ ওল্ড ইচ পারসন ইজ মানে প্রত্যেকে কত বৎসর, মানে প্রত্যেকের বয়স কত, ঠিক আছে। আমরা জানি যে কেকের উপরে যে মোমবাতিগুলো রাখা হয় এগুলো হচ্ছে প্রত্যেকটা মানে একটা মোমবাতির জন্য 1 বৎসর নির্দেশ করে। যেমন যেখানে জাকির, তাহলে জাকিরের বয়স কত হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4টা মোমবাতি আছে, 4টা ক্যান্ডেল, হ্যাঁ 4টা ক্যান্ডেলস আছে, এই জন্য আমরা এখানে বলবো যে 4 বছর। হ্যাঁ, জাকিরের বয়স হচ্ছে কত, 4 ইয়ার্স ওল্ড। তারপরে যে অপর্ণার এখানে অনেকগুলো আছে,
হ্যাঁ, তোমরা একটু ভালোভাবে গুনে নিবে। এখানে কয়টা, 1টা 2টা 3টা 4 5 6 7 8 9 10। হ্যাঁ 10টা আছে মনে হচ্ছে, হ্যাঁ 10টা। তাহলে অপর্ণার বয়স কত? 10 ইয়ার্স ওল্ড। তারপর রবিনেরগুলো তোমরা গুনে নিবে। অশোকায়, যে তোমরা প্রত্যেকের মোমবাতি, যতটা মোমবাতি তার বয়স তত, কারণ প্রত্যেকটা মোমবাতি কিন্তু হ্যাঁ এক একটা বৎসর নির্দেশ করে। হ্যাঁ যত বৎসর হবে তার জন্য ততটা মোমবাতি কিন্তু জ্বালানো হয়। ঠিক আছে, এটাই হচ্ছে অনেক দেশের রীতি, হচ্ছে এটা অনেক দেশে বার্থডে উদযাপন করা হয়, সেলিব্রেট করা হয় এভাবে। ঠিক আছে, এবার আমি পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে দেখো লেসন 3-4, এখানে কি বলা হচ্ছে? ইতে বলা হচ্ছে লিসেন, রিড অ্যান্ড সে, শোনো, পড়ো এবং বলো। দেখো টু রাইট আ ডেট, মানে ডেট লিখতে, মানে তারিখ লিখতে, উই রাইট দ্য ডে, আমরা প্রথমত দিন লিখি, দ্য মান্থ অ্যান্ড দ্য ইয়ার, হ্যাঁ আমরা দিন লিখি, তারপর মাস লিখি, তারপর ইয়ার লিখি। হ্যাঁ এগুলা যে একটু এলোমেলো হতে পারবে, মানে ডেটা দিনটা শেষেও লেখা যাবে সেটা বিষয় না, এগুলো আগে পরে হতে পারবে সেটা বিষয় না। তবে কি কি লিখতে হয়? ডে লিখতে হয়, মানে দিন লিখতে হয়, মাস লিখতে হয় এবং বছর লিখতে হয়। তাহলে তারিখ লিখতে কি কি লেখা হয়? দিন মানে দ্য ডে, দ্য মান্থ এবং দ্য ইয়ার, তিনটা বিষয় লিখতে হয়। হ্যাঁ ফর এক্সাম্পল এখানে একটা দেওয়া আছে দেখো 1/1/23, আর এটাকে পড়া হবে কিভাবে? 1 জানুয়ারি 2023। হ্যাঁ মানে 2023, এটাকে সংক্ষেপে সহজভাবে বললে 2023। ঠিক আছে, এখানে দেখো এই যে প্রথম ওয়ানটা কিন্তু ডে নির্দেশ করছে, হ্যাঁ দিন। তারপরেরটা যে তারপরের এই এটা কিন্তু মান্থ নির্দেশ করছে, আর শেষের 23টা কিন্তু ইয়ার, বছর নির্দেশ করছে। তাহলে এটা কি বলা হবে? যে 1 জানুয়ারি 2023। যে উই সে, আমরা কিভাবে বলি দেখো, দ্য 1st of January 2023 বা 2023, এইভাবে আমরা বলবো। আচ্ছা এফ নাম্বারে কি বলা হচ্ছে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, সে অ্যান্ড রাইট টুডেস ডেট, মানে বলো এবং লিখো আজকের যে টুডেস ডেট, মানে আজকের দিনটা, আজকের ডেট মানে তারিখ, আজকের তারিখটা লিখতে বলেছে। দেখো দ্য মান্থ ইজ, এটা কোন মাস? এই ভিডিওটা বানানোর সময় এটা হচ্ছে যে জুন মাস, তাহলে দ্য মান্থ ইজ জুন। তোমরা যে সময় পড়বে, যে সময় ভিডিওটা দেখবে বা যে সময় পরীক্ষা এগুলো লিখবে বা বাসায় এগুলো, তোমরা এই ইউনিটটা যখন যে মাসে পড়বে সেই মাসটা এখানে লিখবে এবং সেই দিনের তারিখটা লিখবে। ঠিক আছে, তাহলে দ্য মান্থ ইজ জুন, দ্য ডে ইজ, আজকে হচ্ছে এই যে ভিডিওটা বানানোর সময় আজকে হচ্ছে সানডে, তাহলে দ্য ডে ইজ সানডে, দ্য ইয়ার ইজ হচ্ছে 2023, টুডেস ডেট ইজ, তাহলে আজকের ডেট কি হবে? আজকের ডেট হবে যে 11 জুন অফ 2023, 11 জুন অফ 2023। আর তোমরা যে এই ভিডিওটা যেইবারে দেখবে সেই দিনের তোমরা তারিখটা লিখবে। ঠিক আছে, এটা কিন্তু একেবারে আমি যেটা বলছি সেটা লিখতে হবে এমন না, বা একটা নির্দিষ্ট তারিখ মুখস্থ করতে হবে এমন না, এটা যেই দিনে তোমরা পড়বে এই ইউনিটটা ওই দিনের তারিখটাই লিখবে, এটা কোনো ব্যাপার না। এটা তোমাদেরকে তারিখটা, যে কোনো দিনের তারিখ কিভাবে লেখা হয় এটাই তোমাদেরকে বোঝাতে চাচ্ছে এখানে। আচ্ছা তারপর জিতে কি বলা হচ্ছে দেখো, জিতে বলা হচ্ছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। এখানে আমরা একটা শহীদ মিনার দেখতে পাচ্ছি, যে শহীদ মিনার। হ্যাঁ আচ্ছা এখানে কি বলা, প্রথমত আমরা ইংলিশটা একটু পড়ে নেই, অর্থ সহ পড়বো আমরা। The 21st of February 1952 is the Language Martyrs Day. এই যে মার্টার্স মানে হচ্ছে শহীদ, মার্টার্স মানে হচ্ছে শহীদ দিবস, ডে অর্থ দিবস, হ্যাঁ দিন। তাহলে কি বলা হচ্ছে দেখো, দ্য 21st of February 1952, মানে 1952 সালের 21শে ফেব্রুয়ারি হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স ডে, মানে ভাষা শহীদ দিবস। ঠিক আছে, মানে 1952 সালে যে 21st February of February, মানে 21শে ফেব্রুয়ারি হচ্ছে ভাষা শহীদ দিবস। কত সালের? যে 1952 সালের, মানে 1952 সালের 21শে ফেব্রুয়ারি হচ্ছে ভাষা শহীদ দিবস। অন দিস ডে, মানে এই দিন, ইন 1952, মানে 1952 সালের এই দিনে, স্টুডেন্টস ইন ঢাকা, মানে ঢাকার ছাত্ররা, গেভ দেয়ার লাইভস মানে হচ্ছে জীবন। ঠিক আছে, গেভ দেয়ার লাইভস, তাদের জীবন দিয়েছিল, মানে জীবন উৎসর্গ করে দিয়েছিল, ফর দেয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, তাদের মাতৃভাষার জন্য। হ্যাঁ মানে এই দিনে ঢাকার ছাত্ররা মাতৃভাষার জন্য তাদের জীবন উৎসর্গ করে দিয়েছিল। দ্য ডে ইজ নাও কল্ড ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে।
এই দিনটিকে বর্তমানে বলা হয় যে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঠিক আছে, তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ? এই যে 21 ফেব্রুয়ারি। প্রত্যেক বছরের 21 ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা খুব ভালোভাবে এটা শিখে নেবে। ঠিক আছে, তোমরা এটা বুঝে বুঝে ইংলিশ রিডিংটা ভালোভাবে উচ্চারণ প্র্যাকটিস করবে। আর রিডিং মানে রিডিং, তারপর হচ্ছে মিনিং এবং স্পেলিং, প্রত্যেকটা ওয়ার্ডের স্পেলিং এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এবার পরবর্তী পেজে দেখো, এইচ নাম্বারে বলা হচ্ছে সে দ্য ডেটস, মানে তারিখগুলো বলতে বলেছে। এখানে কতগুলো তারিখ দেওয়া আছে, হ্যাঁ কি কি দেখো এখানে 17 মার্চ, তারপর হচ্ছে 26 মার্চ, তারপর হচ্ছে 14 এপ্রিল, 1 মে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে দেখো 20 নভেম্বর, 16 ডিসেম্বর, এই কতগুলো এখানে ডেট দেওয়া আছে। এবার আই নাম্বারে কি বলা হচ্ছে দেখো, হোয়াই আর দ্য ডেটস ইন অ্যাক্টিভিটি এইচ ইম্পর্টেন্ট, মানে অ্যাক্টিভিটি এইচ এর মধ্যে যে কতগুলো ডেট আছে এই ডেটগুলো কেন গুরুত্বপূর্ণ, কেন ইম্পর্টেন্ট। রাইট দ্য লেটার অফ দ্য ডেট নেক্সট টু দ্য কারেক্ট ডে। তাহলে কি বলেছিল, রাইট দ্য লেটার অফ দ্য ডেট, মানে হচ্ছে এই তারিখগুলো আমরা কি করব, হ্যাঁ এই তারিখগুলো আমরা নেক্সট টু দ্য কারেক্ট ডে, হ্যাঁ সঠিক দিন। এখানে কতগুলো আই নাম্বার, এখানে কতগুলো কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো আছে, শূন্যস্থান আছে। এই শূন্যস্থানে আমরা এই সঠিক দিনের সাথে সঠিক তারিখটা আমরা এখানে বসাবো। তাহলে প্রথমটা কি বলা হচ্ছে দেখো, বার্থডে, যে বার্থডে অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দ্য ফাদার অফ দ্য নেশন। হ্যাঁ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, হ্যাঁ জাতির, দ্য ফাদার অফ দ্য নেশন, জাতির জনক। তাহলে এটা আমরা কোন তারিখটা, যে বঙ্গবন্ধুর জন্মদিন কোন তারিখ, 17 মার্চ। তাহলে আমরা এখানে প্রথম এখানে ডেট কোনটা দেব, 17 মার্চ এটাই দেব। তারপরে দেখো কি বলা হচ্ছে, ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা দিবস। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্স ডে মানে হচ্ছে স্বাধীনতা দিবস। ঠিক আছে, বিজয় দিবস একটা, স্বাধীনতা দিবস আর একটা, এটা তোমরা মনে রাখবে। বিজয় দিবস হচ্ছে 16 ডিসেম্বর আর স্বাধীনতা দিবস হচ্ছে 26 মার্চ, এটা মনে রাখবে। এটা কিন্তু অনেকে ভুল করে ফেলে, কনফিউজড হয়ে যায়। ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ, তাহলে কোনটা হবে, এই যে 26 মার্চ, তাহলে 26 মার্চ হবে যে ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের স্বাধীনতা দিবস। ঠিক আছে, তারপর কি দেখো, বাংলা নিউ ইয়ার, বাংলা নিউ ইয়ার কত তারিখে, এই যে 14 এপ্রিল, 14 এপ্রিল হচ্ছে বাংলা নিউ ইয়ার। তারপর কি দেখো, ভিক্টোরি ডে অফ বাংলাদেশ, এই যে ভিক্টোরি ডে হচ্ছে বিজয় দিবস। তাহলে ভিক্টোরি ডে অফ বাংলাদেশ কত তারিখে, এই যে 16 ডিসেম্বর, তাহলে এটা এই যে 16 ডিসেম্বর এখানে দেবো, 16 ডিসেম্বর ভিক্টোরি ডে অফ বাংলাদেশ। তারপর দেখো ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, তাহলে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে হচ্ছে 1 মে, এই যে কিছুদিন আগে গিয়েছে, এই যে 1 মে, এই যে 1 মে, যে 1 মে এটা আমরা এখানে দেব ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, যা এই যে আন্তর্জাতিক শ্রমিক দিবস। তারপর দেখো ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে, মানে আন্তর্জাতিক শিশু দিবস। হ্যাঁ শিশু দিবস কোনটা, এই যে 20 নভেম্বর ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে। আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সহজেই। এই দিবসগুলো তোমরা চাইলে শিখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা পরবর্তী যে নাম্বারে কি আছে দেখি। যে নাম্বারে বলা হচ্ছে যে রাইট দ্য ফলোয়িং ডেটস ইন ওয়ার্ডস অ্যান্ড সে দ্যাম। তাহলে এখানে কতগুলো ডেটস আছে এগুলো আমাদেরকে বলতে বলেছে, এগুলো আমরা কিভাবে বলবো, যে 31 জানুয়ারি অফ 1995। ঠিক আছে, 31 জানুয়ারি অফ 1995। তারপর এখানে হচ্ছে কি 5 ফেব্রুয়ারি অফ 1996। তারপর হচ্ছে কি 9 আগস্ট অফ 1997, 22 জুলাই অফ 2000। ঠিক আছে, তারপর কি দেখো 21, এটাকে আমরা 21 বলতে পারি অথবা 21ও বলতে পারি, 21 অক্টোবর অফ 2009। তারপর কি দেখো 23 মে অফ 2015। এইভাবেই আমরা তারিখগুলো বলবো। তারপর কি বলা হচ্ছে দেখো রাইট ইউর বার্থডে ইন নাম্বারস অ্যান্ড ওয়ার্ডস। তোমার জন্মদিনটা হ্যাঁ একবার আমরা তারিখ সহকারে লিখবো। আমরা তারিখ যেভাবে লিখি, নাম্বার সংখ্যা দিয়ে তারিখ যেভাবে লিখি সেভাবেই তোমরা তোমাদের তারিখটা লিখবে, এবং আবার সেই তারিখটাকে কিভাবে বলা হয় ইংরেজিতে, হ্যাঁ কিভাবে বলা হয় সেটা একবার এই যে ওয়ার্ডে লিখবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। আশা করি তোমরা এটা পারবে। তাহলে এই ছিল ইউনিট 15 এর সহজ আলোচনা। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।